আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আপনার কিনা হাতে বালতি নিয়া হাতে দড়ি লিয়া রশি লিয়া এক পা দু পা করে গেটের বাইরে চলে আসলেন। কালতি নগরের জননী মায়েরা, দাদারা, দিদিরা রে, আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেল। কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন ভাই। আমেনা নবীকে পেটে লইয়া এবার বাবা এদারা দিকে চলে যায়, এক পা দু পা করে চলে যায়। যেতে 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 অনেক দূরে গিয়ে যাওয়ার পরে এবার বাবা আমার নবীর মা বলতে আছে, এই রাত্রি বেলাতে সামনের দিকে তাকিয়ে দেখলে আমি সামনে দিকে নয়ন মিলাইয়া দেখতে পেলাম কি ওই কিছু ধরে কয়েকটা মেয়ে ছেলের কাফেলা আসছে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা ওই কাফেলা আস্তে আস্তে করে আমার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন হাজির হয়ে গেছে। এই নবীর মাকে চারিদিক থেকে গেরুয়া করে নিয়া এবার বাবা সবাই মিলে আমার আমেনাকে বলছেন, আমেনা, আমেনা গো, এত রাত্রি বেলাতে তুমি কোথায় চলেছো? আমেনা, এত রাত্রি বেলায় এই সবাই বিছানায় ঢুকে গেছে, বিছানায় সবাই আরাম করে, আর রাত্রি বেলায় তুমি কোথায় চলেছো আমেনা? আর একটা মহিলা আমেনার হাতে আপনার কিনা একটা বালতি আর রশি দেখলেন, বলে আমেনা আমি জানি তুমি কোথায় যাও গো। হযরতে আমেনা ইনি বললেন, আমি একটু বাড়িতে পানির প্রয়োজন আছে, বাড়িতে পানির দরকার আছে, এই জন্য ওই কুয়া থেকে পানি আনবার জন্য এদারার দিকে যাচ্ছিলাম। আমেনা তোমাকে একটা কথা বলি রে মা, একটা আর্য করি রে মা। বলে আমেনা, এই এদারার পানি এত নিচে নেমে গেছে আমেনা, এই দেখো আমরা বড় বড় বালতি দিলাম, বড় বড় রশি দিলাম, কিন্তু আল্লাহর কসম আমরা পানির পাত্তা কোথাও খুঁজে পাইলাম না। আমেনা তোমার যে কোনো লাভ হইবে না। আমেনা তোমার গিয়ে কোনো লাভ হবে না। তো আমেনা বলছে, আল্লাহ গো, আমি চতুর্দিক থেকে খবর পাই, চারিদিক থেকে সংবাদ পাই। কি সংবাদ? এই আমি নাকি নবীর মা, আমি নাকি আখেরি পাইগম্বরের মা। বলল হ্যাঁ। আমেনা উনি বলছেন, আল্লাহ গো, তাই যদি হয় তাহলে আমি আমেনা কেন পানি পাবো না? একটা আওয়াজ যেন বেরিয়ে যাচ্ছে আমেনার কানে, একটা গায়েবের সংবাদ চলে আসলো। আমেনা যাও, তুমি চলে যাও আমেনা। এই ওরা পানি পেল না তো কি হলো আমেনা, তুমি চিন্তা করো না, যাও, এই পানি মোমেনা পাবে না, এই পানি আপনার জরিনা পাবে না, এই পানি ফাতিমা পাবে না, এই পানিটা যে পাবে তার নাম হচ্ছে হযরতে আমিনা। আমেনা যাও, ওরা পানি পেল না তো কি হলো, যাও রে, তোমার জন্য এদারার পানি অপেক্ষা করতে আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই আমেনা সব মেয়েদেরকে বললেন, ও মহিলারা তোমরা সবাই চলে যাও আপন আপন বাড়িতে, আমি পানি পাই চাই না পাই রে, আমি একবার এদারার দিকে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আপনার বাবা দড়িয়ার বালতি লিয়া এবার বাবা এক পা দু পা করে এদারা আর দিকে যেতে লাগলে। এদারা দিকে যেতে যেতে বাবা এবার সুবহানাল্লাহ, এই 20 থেকে বাবা 25 কদম বাকি আছে এখন অবস্থায়। এবার বাবা এদারার পানি
আল্লাহ তাআলার কাছে যেন আরজি জানাচ্ছে, খোদা গো এমন নবী হয়নি আর এমন নবী হবে না। এই তুমি কোরআনে বলেছো ও খতামান নবিয়্যিন, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আজকে নবীর মা এ দ্বারার নিকটে আসে। খবরদার খবরদার, নবীর মার যেন বেয়াদবি না হয়। আল্লাহ গো তুমি আমাকে একবার কথা বলার তৌফিক দাও। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। এ দ্বারার পানি বলে আল্লাহ গো এমন নবী হয়নি, হবে না। তবে আজকে যদি নবীর মায়ের সঙ্গে কথা বলতে পারি, আমি এ দ্বারার পানি নিজেকে ধন্য মনে করে। আমার আল্লাহ বলে পানি রে, তোর যখন এত মহব্বত এত ভালোবাসা, তবে চিন্তা তুমি করো না, যাও তুমি আমার আমেনার সঙ্গে প্রাণ খুলে কথা বলবা। এই আমেনা এদারার নিকটে চলে গেছে। এদারার নিকটে যাওয়ার পরে এবার বাবা সুবহানাল্লাহ বালতিতে পানি উঠাতে যাবে, বালতিতে পানি তুলতে যাবে গো, আর বালতিতে রশি বাঁধতে যাচ্ছে বাবা। আর পানি থেকে যেন একটা আওয়াজ বেরিয়ে গেল, পানি থেকে একটা আওয়াজ উঠে গেল, আমেনা খবরদার বালতিতে রশি বাঁধিও না। আমেনার চোখ দিয়া মতির মতো পানি পড়তে লাগলো, মা বোনেরা মতির মতো অশ্রু ধরতে লাগলো রে। এবার হযরতে আমেনা বলে এ মওলা গো, আমি যদি বালতিতে দড়ি না বাঁধি, বালতিতে আমি যদি রশি না বাঁধি, তাহলে হয়তো আল্লাহ গো আজকে বোধহয় পানি আর নসিবে হবে না, পানি বোধহয় ভাগ্যে হবে না। এবার বাবা আমার নবীর মা আপনার এ দ্বারা পানি থেকে আওয়াজ শুনতে আছে। এই এ দ্বারার পানি বললেন এ জননী আমেনা, আপনি বালতিতে রশি বেঁধে পানি চুবড়াতে যাবেন, পানি উঠাইতে যাবেন গো আমেনা, আপনি উবুর হয়ে যাবেন আর আপনার পেটে চোট লাগবে। আপনার পেটে আমাদের নবী ভরায় আছে, আর নবী যদি কষ্ট পায় তো আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছাড়া খোদা মিলবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জনি পেতে চাও আমাকে। আল্লাহ বলে কোরআন পাকে, যে জনি পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামানে খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাওয়া আনা দিওয়ানা, নবী ছাড়া খোদা মিলবে না। দুনিয়া চায় খোদা কে রাজি, জোরে বলেন আর একবার জোরে বলেন। দুনিয়া চাই খোদা কে রাজি, আর খোদা চাই মোর নবীকে রাজে। এ ভেদে তো তোহি বোঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা আনা গো, নবী ছাড়া খোদা মিলবে না। তো বাবা নবীর মা এবার বাবা বালতিতে রশি বাঁধতে যাবে, আর এ দ্বারা পানি বলতে বালতিতে রশি বাঁধতে হবে না। জোরে বলেন, তাহলে পানি কি করে উঠবে? এ তো প্রশ্ন একটা, নাকি বলছেন? বলছে আমেনা শোনো, এ দ্বারা নিকটে এবারে ঘেঁষিয়ে আপনার বালতিটাকে রেখে দাও, আর তোমার চোখ দুটাকে বন্ধ করে নাও। জোরে বলেন। এই চোখ খোলার পরে তাকিয়ে দেখবো তোমার এ দ্বারার নিকটে যে বালতিটা রাখা ছিল,
ওই বালতিটা পানি দিয়া ভরপুর হয়ে গেছে। আমেনা এ দ্বারা পানির কথা মতে এবার বাবা বালতিটাকে যেমনি বাবা রেখে দিলেন, আর রেখে দেওয়ার পরে এবার বাবা আমার নবীর মা এবার চোখ দুটা খুলে দেখতে আছে। আল্লাহর কসম একেবারে বাবা এ দ্বারার পানি ফোয়ারার টস মেরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই পানিটা যেন বাবা বালতির ভিতরে ঢুকে গিয়া পানি লোড করে ফেলেছে। আমিনা আল্লাহ দরবারে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ে এবার বাবা উনি সুবহানাল্লাহ আপনার কিনা ওই আপনার নরম কমল হাতে মা আমার সুবহানাল্লাহ নুরানি পাক পবিত্র হাতে মা আমার ওই বালতি টালিয়া আমেনা নিজের বাড়ির দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। এক পা দু পা করে হেঁটে যাই গো। এবার বাবা কবি আপনার কত সুন্দর করে লিখতে আছে, এই নবীর মা পানি নিয়ে যাচ্ছে জমিনের ওপরে আসমানের নিচে। এবার বাবা কয়েকটা পাখি উড়ে যাচ্ছিল, কয়েকটা পারিন্দা উড়ে যাচ্ছিল, আর পাখিদের একটা সর্দার ছিল, পাখিদের একটা নেতা ছিল গো। ওই নেতা বলেছিল কি, ওই তাকিয়ে দেখ রে আজকে আমাদের নবীর আম্মা জান যাচ্ছে রে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির মা যাচ্ছে রে। খবরদার খবরদার আমার নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাস না রে, কেননা কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ তাআলা নবীর যারা দুশ্মনী করবে, নবীর যারা বেয়াদবি করবে তাদের বিচার করে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই নবীর মায়ের প্রতি বেয়াদবি করিস না তোরা, খবরদার আজকে নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে চলে যাস না, তোরা তুই সাইড দিয়ে চলে যা, আমেনা রে যেন আদবে খেলাফে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে আমেনা ইনি বললেন পাখিগুলা সবাই মিলে এবার বাবা আমার সাইড দিয়ে উড়ে চলে গেল। তবে নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উনি বলতে আছে কি গো, এই কথা কানা হলো যে আমার নবীর মা আপনার বালতিটা নিয়ে বাবা যেমনি আগাতে যাচ্ছেন বাবা, আমেনা বললেন পায়ের তলাতে কাঁটা পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ আমার ছোঁয়াতে ওই কাঁটা যেন বাবা গোলাপ ফুল হয়ে যাচ্ছে। আমেনা বলল আমি দেখলাম সুবহানাল্লাহ, কি দেখলাম বাবা, যে আমার পায়ের তলাতে আপনার কাঁকর পাথর পড়ে গেছে, আর ওই কাঁকর পাথর আমার ছোঁয়া পেয়ে যেন আপনার তুলার মতো নরম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে আমার নবীর দ্বারে আর দেখলাম কত পাহি গমে বারে, আপনার মতো একটাও পাইলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাওয়া আহনা দেওয়ানা, নবী ছাড়া খোদা মিলবে না, নবী ছাড়া খোদা পাবা না আর দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা আহনা। তো বাবা এই পানিটা নিয়ে বাবা আমিনা নিজের বাড়িতে চলে আসলেন। জোরে বলুন। আর এদিকে বাবা উঠে গেল আসমানে রবিউল আউয়াল শরীফের চাঁদ। কি চাঁদ উঠলো? রবিউল আউয়াল মাসের চাঁদ। আচ্ছা রবিউল আউয়াল মাসে নবী এসেছে নাকি বলছেন? আমরা 12ই রবিউল মাননে বলা, জি আমরা নবীকে মোহব্বত করনে বলা, নবীকে ভালো বাসনে বলা, জি আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি বলছেন? আব্বা তো এখন অবস্থায় এবার রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠে গেছে। আমিনা বাড়িতে পানিটা নিয়ে গিয়ে পান করলেন আর শুকরিয়া জানেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দিনের পর দিন রাতের পর রাত যায় বাবা, এমনি করতে করতে রাতের পর রাত কেটে আমার আল্লাহ তাআলা সাইয়্যিদুল মালায়েকা, এটা আবার কে? এটা হলো আমার ফারিস্তাদের সর্দার, যার নাম হচ্ছে জিবরিল আমিন। জোরে বলুন কি নাম বললাম বাবা?
জিবরিল আমিন, এ জিবরাইল শোনো রে, আজ আকাশে উঠে গেছে 12ই রবিউল আউয়ালের চাঁদ, তবে আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম রে, শোনো শোনো, এক থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়া সাজায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের বাল্ব দিয়া সাজায়া দাও। বলল কেন? বলতে আছে এই জন্যে নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও রে। কেন না, কেন না, শোনো শোনো, রমজান মাসে যাবে হাবিবে কোরআন, আর রবিউল আউয়াল মাসে যাবে সাহেবে কোরআন। আমি হলাম রব্বুল আলামিন, আর রবিউল আউয়াল মাসে যাবে জগতের বুকে আমেনার কোলে, ওটা হবে রহমাতাল লিল আলামিন। বাবারা আমার, মা বোনেরা, এবার বাবা সুবহানাল্লাহ, 7 তবক আসমানকে নূরের বাল্ব দিয়া সাজিয়ে দেওয়া হলো। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতা শোনো রে, বলল কি? বলল শোনো, জাহান্নামের 7টা গেটে তালা বন্ধ করে দাও, আর মালিককে বলে দাও পৃথিবীর সরজমিনে যত কবরে আযাব চলতে আছে সমস্ত আযাবগুলোকে মাফ করে দেয়। আর বলল কি? বলতে আছে যাও আপনার জান্নাতের সরদার যার নাম হলো বাবা রিদওয়ান, ওই রিদওয়ানকে বলে দাও রে জান্নাতের 8টি দরজা যেন খসিয়ে দেয়, আর 8টি দরজা খসিয়ে দেওয়ার পরে যেন ফুল ফল দিয়ে সজ্জিত করে দেয়, আর সুবহানাল্লাহ লোহার শিকল দিয়ে শয়তানকে যেন বেঁধে দেওয়া হয়। এই জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ, এটা তো রোজার মাস নয়, এটা তো মাহে রমজান মাস নয় যে লোহার শিকল দিয়ে শয়তানকে বাঁধা হবে, আর পৃথিবী সরজমিনে কবরে আযাবকে মাফ করে দেওয়া হবে। তবে আল্লাহ গো, জান্নাতের গেট খসে যাবে, জাহান্নামে গেটে তালা পড়বে। আমার আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কান্তিনগরের মা বোনেরা, আমার ভাইয়েরা রে, এটার বাংলা মানে হলো যে আমার আল্লাহ যেটা জানে দুনিয়া সেটা জানে না। ও জিবরিল শোনো শোনো, আমি যদি নবীকে না পাঠাইতাম তাহলে আমি নিজের রমবিয়া প্রকাশিত করতাম না। সব কাজ করে এবার জিবরাইল ফেরেশতা চলে আসলেন। বাবা চলে আসার পরে এবার সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ও জিবরাইল শোনো রে, আমার নবীজি দুনিয়ায় আগমন করবে, দুনিয়াতে আপনার আসবে রে, নবীজি দুনিয়ায় তাশরিফ নিয়ে আসবে রে। যাও দুনিয়ার কোনো মা খালা বহিনদেরকে পাঠায়ও না, কেননা দুনিয়ার মা খালা বোনেরা যাবে আর গিল্লা পরনিন্দা করবে, এই জন্যে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। তবে শোনো রে, যাও 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 তাড়াতাড়ি করে জান্নাতটা পুরো সায়ের করে নাও, জান্নাতটাকে ঘুরে নাও। আর 4 জন রমণী জান্নাত থেকে একেবারে দেখতে অতি সুন্দর, দেখতে এত ভালো, ওই উত্তম মহিলা উত্তম চরিত্রের নারীগুলাকে নিয়ে আসো, ওরাই যাবে দুনিয়াতে আমার নবীর বান্দি হিসাবে। সুবহানাল্লাহ। কোথা থেকে? জান্নাত থেকে। জোরে বলবেন না? এই 4 জন মহিলা নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা পুরো জান্নাতটা ঘুরে 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 4 জন মহিলাকে বাছাই করলেন। জোরে বলুন। এই চলো। কোথায়? আজকে তোমাদের আমেনার বাড়িতে যেতে হবে। আল্লাহর সম্মুখে উপস্থিত। এই আজকে আমার নবী দুনিয়াতে আসবে, কাজে একটা কথা শোনো। বলল কি কথা? বলছে এই কথা কানা হলো যে আজকে তোমরা আমেনার বাড়িতে চলে যাও। ওই জান্নাতে মহিলাগুলা বলেছিল খোদা গো, আমরা আমেনার বাড়ি বাপের কালে দেখি নাই, আব্দুল্লাহর বাড়ি চিনে নাই। আমার আল্লাহ বলছে আমেনার গেটে আমেনা বলে লেখা থাকবে না। এই
আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহ বলে লেখা থাকবে না, তাহলে কেমন করেছিল রে? বলতে আছে আমি জিবরাইলের মারফত দিয়া আমেনার বাড়ির ছাদের ওপরে একটা সাদা রঙের জান্নাতি পতাকা খাড়া করেছে। ওই পতাকার দামান ধরে তোরা আমার আমেনার বাড়িতে নেমে যাবে। তবে শোন রে, আমার নবীর মায়ের বাড়িতে যাবি রে, তবে আমার নবীর মা অজানা অচেনা নারী বলে তোদের জিজ্ঞাসাবাদ করবে, বলুন তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? তখন তোমরা কি উত্তর দেবা? এবার বাবা ওই মহিলাগুলা একে একে বলতে লাগলো বাবা যে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে আদম সফের বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো দ্বিতীয় নাম্বার জন বলছে বাবা, 2 নম্বরে মহিলাটা বলছে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে ইসমাইল না হবে মাতায় আমি, ইব্রাহিম না হবে বিবি আমি হাজেরা নামটে জগতে। এবার 3 নম্বরটা বলছে বাবা যে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে ঈসা নবের মাতায় আমি মারিয়াম নাম মোর কোরআনেতে। এবার 4 নম্বরে বলছে বাবা চেনে না গো মা মেহনা বিবি, চেনে না গো আমাকে খোদায় দাবি করা, খোদায় দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটে জগতে। আল্লাহ হুম্মা জোরে ওয়ালা আলে সৈয়দনা মাওলানা জোরে সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবাসনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সাফেয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো কজন মহিলা বাবা? 4 জন। কি কি নাম? হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম আর হযরতে আসিয়া। এই নামগুলো মুখস্থ রাখতে হবে নাকি বলছেন? তো বাবা আমার আল্লাহ মাথা নড়ে বলছেন না এটা বললে আমি রাজি হব না। জোরে বলুন এটা বললে খুশি হব না। আল্লাহ গো তুমি কিসে রাজি হবা? তুমি কিসে খুশি হবা? আমার আল্লাহ বলছে কার বিবি কার মা, এটা বললে আমি আল্লাহ রাজি হব না। জোরে বলেন। তবে তোরা আমার আমেনার বাড়িতে যাবি, আমার দোস্তের বাড়িতে যাবে, আমার হাবিবের বাড়িতে যাবি রে। খবরদার তোরা একটা কাজ করিস, আমেনা যখন তোদেরকে জিজ্ঞাসা করবে বল তোমরা কারা, তোরা একটাই উত্তর দিবি রে। ওই উত্তরখানা হলো যে আমরা আল্লাহ তাআলার তরফ থেকে আজকে আমার নবীর বান্দি হিসাবে তোমার বাড়িতে এসেছে। এই কথাখানা বলিস রে, এই বার্তাখানা বলে দিস রে। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এটাই আমরা বলবো। তবে আমার আল্লাহ বলছে এই জান্নাতি বান্দি, জান্নাতি রমণী মহিলা শোনো রে, তোমরা আমার হাবিবের বাড়িতে যাবা, তোমরা আমার দোস্তের বাড়িতে যাবা। খবরদার একটা কাজ করো, তোমরা খবরদার খালি হাতে যেও না, খালি হাতে যেও না। আমার দোস্তের বাড়িতে যাবা, তোমরা 4 জনে 4 লোটা অর্থাৎ 4টা বদনা নাও। আর বদনা নিয়া দুনিয়ার কোনো সাগরের পানি নয়, নদীর কোনো পানি নয়, সমুদ্রে কোনো
পানি নয়, টিউবওয়েলে কোনো পানি নয়, সামারসালে কোনো পানি নয়। এই চারজনে চার বদনা তোমরা জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে যাবার ভয় কে আছে আর ভবে ভয় কি আছে আর? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, খালি সামনেকার ভাইয়েরা বলছে, পিছুকার কাল বলবে নাকি গো? সুবহানাল্লাহ। ওরা লকডাউন করেছে নাকি গো? সুবহানাল্লাহ। বলছে কোথাকার গুন্ডা জানি না, আমার মা গো। ছিল না, ছিল না, তো এই অবস্থা হয়ে গেছে। বলছে কি হলো? বলছে পাঁচটা ছিল আমার মা গো। হাইরে ছেলেদের মুখে এটা চলছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। খবরদার, নবীর মহব্বতে সুবহানাল্লাহ বলবেন তো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এটা আমার সঙ্গে বলি, ভয় কে আছে আর ভবে ভয় কি আছে আর? জোরে, ভয় কি আছে আর ভবে ভয় কি কেন? সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার বলো, সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার ভবে ভয় কি আছে আর বলো না ভয় কি আছে আর? জোরে জোরে, ভয় কি ভবে ভয় কি আর? টাঙ্গাইয়া মিজানের পাল্লা সেদিন হিসাব নিকাশ সব নিবেন মৌলা। আরে দয়ার নবীর, ও গো দয়ার নবীর উম্মত গনে আসনে হবে পার ভবে ভয় কি আছে আর বলো না ভয় কি আছে আর? বলে জোরে, ভয় কি আর ভবে আর? সেদিন সূরজ মাথার ওপর ঝুলিবে, তারি তাবেতে মগজ গলিবে। জোরে সুবহানাল্লাহ। ও গো দয়ার নবীর, ও গো দয়ার নবীর আশিক যারা রবে ভিতরে পর্দার ভবে ভয় কি আছে আয়ার? ভবে ভয় কি আর বলো না ভয় কি আর ভবে আছে আর? আরে সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার। জোরে সুবহানাল্লাহ। ও গো সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার ভবে ভয় কি আছে আর ভবে আছে আর? জোরে জোরে, ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর? জোরে বলেন তো বাবা। এবার সুবহানাল্লাহ ওই নারীগুলাকে বলছে যে আমার বন্ধুর বাড়িতে যাবি, আমার দোস্তের বাড়ি যাবি, তো খালি হাতে যাবি? এটা আমি মানবো না। আমার কিসের কমতি আছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই তোরা চারজনে দুনিয়ার কোনো পানি নয়, হাউজে কাউসারের পানি নিয়ে যা। আর জান্নাত থেকে সাদা রঙের রেশমি রুমাল নিয়ে যা। বললো কি হবে? আমার নবী দুনিয়াতে আসবে রে, দুনিয়ার কোনো পানি নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবা। এবার বাবা সব যেন রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি দুনিয়াতে আসছে কেমন করে মা? এই কথা কারা শুনে যাবেন রে মা। আর দীর্ঘায়িত আগে বাড়বো না। এবার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, এই কান্তিনগরে আজ কত মা খালা বোনেরা মন দিয়া কথাগুলা শুনছেন। এবার বাবা সুবহানাল্লাহ। এবার ওই চারজন মহিলা এবার বাবা আল্লাহর কুদরতি কারিশমা আমেনার বাড়ির ছাদের ওপরে অবতরণ করলো। নবীর মায়া
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা এই রাত্রি বেলাতে দৃষ্টি মিলায়া আঁখি মিলায়া নয়ন মিলায়া এবার বাবা উনি যেন তাকিয়ে তাকিয়ে দেখছে গো। কি তাকিয়ে দেখছে গো? উনি বলতে আছে যে আজকে আমার বাড়িতে চারজন আপনার অচেনা মহিলা যেন হাজির হয়ে গেছে। এবার তারা আমিনাকে সালাম দিল, সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে এই তোমরা সবাই নিচে নেমে আসো। নিচে নেমে চলে আসলেন বাবা। বলছে হারে বল তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো একবার বলো, একবার তুমি জানিয়ে দাও। বললো ও তুমি শুনে নাও গো আমিনা, এই তোমার আজকে দুনিয়াতে বেটা হবে, বেটা তোমার আজকে ছেলে হবে গো, তোমার আজকে পুত্র হবে। আমিনা বলছে আল্লাহ আমার বেটা হবে আমি জানতে পারলাম না, চার বিহা তার চ্যাঠা নাই আর পাড়া পড়শের নির্ণয়। সুবহানাল্লাহ, এই আমার বেটা হবে আমি জানতে পারলাম না, তাহলে এটা কেমন করে মানবো? আমাদের মা বোনদের পেটে বাচ্চা থাকলে বাবা কত প্রসব যন্ত্রণা হয়, হয় কি হয় না রে বাবা? ছটপট করে বাবা। আর নবীর মা বলছে আল্লাহর কসম আমার পেটে ব্যথা নয়, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার পেটে যন্ত্রণা নাই, তবে আমি নবী মুস্তাফার মা ওদের কথা মতে ওদের বার্তা মতে ঘরে পৌঁছে গেলাম। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন এবার বাবা আপনার জিবরাইলকে বলছেন জিবরাইল আজকে রাতটা পার হলে 570 খ্রিস্টাব্দে আপনার বলা হয়েছে বাংলা জ্যৈষ্ঠ মাসে, ইংরেজি 20 এপ্রিলে আর আরবি মাসের 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে শুভ সাদিকে শুভকালে আমার নবীজি দুনিয়াতে আগমন করবে। এবার বাবা এই যে দেখছেন রাত আর দিন, এই রাত আর দিনে ঝামেলা ঝগড়া লাগিয়ে দিয়েছে। কেমন করে ঝগড়া? রাত বলছে আল্লাহ যেন রাতের বেলাতে নবী হয়, দিন বলছে আল্লাহ গো যেন দিনের বেলাতে নবী হয়। এই রাত্রে যদি দিনের বেলায় নবী পাঠায় তাহলে তোর কি ক্ষতি হবে, আর যদি রাতের বেলায় পাঠায় তো দিনের ক্ষতি কি হবে? আমার আল্লাহ তাআলা হলে অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন, আর একবার জোরে বলে দেন বন্ধুরে, আমার ভাইয়েরা আমার মা বোনেরা সুবহানাল্লাহ। এবার বাবা এই রাত আর দিনে ঝামেলা, আমার আল্লাহ বলছে এ রাত এ দিন তোরা খবরদার যেন ঝামেলা করিস না। ওরে রাত আর দিনে ঝগড়া বাদে যেন নবীজি হয় মোদের মাঝে গো। রাত্রে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। কান্তানগরের মানুষ পড়ো না, আমরা নবীর দিওয়ানা। বলছে যে আল্লাহ রাজা পেতে গেলে দরুদি পড়ো টেনে টেনে গো, দরুদের মালা জপলে পরে দরুদের মালা গাতলে পরে জান্নাত হবে আস্তানা, আমরা নবীর পাগল দেওয়া না গো, আমরা নবীর পাগল দেওয়ানা। তো বাবা এ রাত আর দিনের ঝামেলা মিটাইয়া এদিকে নারীরা বসে আছে যে আল্লাহ নবী কখন আসবে আর আমরা নবীকে গোসল করাইয়া দেব। জোরে বলুন এ রাতটা পার হলেই কিন্তু নবী আসছে বাবা। এবার শুভ সাদিকে শুভকাল, যে টাইমে আমার নবী আগমন হচ্ছে ভাই, আল্লাহ বলছেন আরশের গতি থেমে যাও, ফরশের গতি থেমে যাও, লৌহের গতি থেমে যাও, কালামের গতি থেমে যাও, তারার গতি থেমে যাও, সূর্যের গতি থেমে যাও, চন্দ্রের গতি থেমে যাও, পাতালের গতি থেমে যাও, হাওয়ার গতি থেমে যাও, সব নিঃশব্দ হয়ে যাও। এখন আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে যাবে। আরে রাসূল নামে জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একবার জোরে সুবহানাল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে এ দুনিয়া, রাসূল নামে ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষে না সয় রে, ওরে আমন দরদের কথা শুনিলে পরাণ জুড়ায় রে, রাসূল নামে আজ কে এলো রে এ দুনিয়ায়, রাসূল নামে ওরে গলেতে যান তসবির মালা, কে চলে ওই কামলি ইওয়ালা রে, জোরে সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। ওরে গলেতে যায় আর তসবির মালা, কে চলে ওই কামলি ইওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রে, রাসূল নামে আজ কে এলো রে এ দুনিয়ায়, রাসূল নামে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলা মোহাম্মদ, হরদম জবাশনে কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবা শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর একটু বলবো, কষ্ট হচ্ছে, আঘাত লাগছে, দুঃখ লাগছে, সুবহানাল্লাহ। আমি কেন বললাম বলেন তো? ইসলাম কাউকে দিয়ে জোর করে প্রচার করা ঠিক হবে হবে না, মোহব্বত দিয়ে যাচাই করতে হবে। জি, এই যে লালবাগ গুধিয়া নাম শুনেছেন, গুধিয়া গ্রাম, ওখানে কিছুদিন পূর্বে আমার এই বাবু ছিল, সুবহানাল্লাহ, ওখানে নগদ 50 লাখ টাকা কালেকশন হয়েছে, আর 4টা কানের আর 32টা নাকের, বলছে নাক মাছি, আর 3 বিঘা জমি ওখানে পড়েছে। তো কমিটি আবার বলছে হুজুর আপনি বুক লেখানে লিখিলেন, ও বছর লেগে মরবো না বাঁচবো আল্লাহ ভালো জানে, বলছে স্টেজ থেকে নামতে দেবো না, আপনি অ্যাডভান্স 1000 টাকা নেন আর লেখেলাম। বলছে বাবা টাকা দরকার নাই, লেখা থাকলো যদি মরে যায় তো আসবো না, আর যদি বাঁচি তো আবার আসবো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো বাবা রে, এখন মিজানুর রহমান মুর্শিদাবাদ বললে ইউটিউবে অনেক অ্যাভেলেবেল ওয়াজ পেয়ে যাবেন। এই যে আমার ভাইরা দাদারা এসেছেন অনেক কষ্ট করে ইউটিউব নিয়ে, বাবা আমার নবীর আগমন হলো, অনেকজন বছর নবীর জন্ম হলো, বলে না নবীর জন্ম নয়, নবীর আগমন দিবস হয়েছে, জোরে বলুন। জন্ম আলাদা, আগমন আলাদা। মিজানুর এসেছে ওয়াজ করে চলে যাবে, নাকি বলছেন? আর আমার আব্দুল্লাহ বাবু থেকে যাবে, কেন ওর বাড়ি, নাকি বলছেন? তো বাবা এবার এখন অবস্থায় কি হলো, এবার নবীর মা দেখছেন যে আল্লাহ আমার অন্ধকার ঘর যেন আলোতে ভরে গেছে। তো আমেনা দেখছেন যে ওহু সাজাদু, এটার বাংলা মানে কি জানেন? আমেনা বলছেন আল্লাহ গো আমার হবে না, থুবে না, থাকবে না, আমার স্বামী জগতে নাই, আল্লাহ কোন বাপের বেটা সাজদায় পড়ে কাঁদে না, তবে আমার বেটা দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে কাঁদতে দেখেছে, জোরে বলুন। দেখি কার জন্য কাঁদে, মায়ের জন্য না আব্বার জন্য? তো নবীর মা কানটাকে নিয়ে গেলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার আগমনের পরে বলতে আছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো মদিনায় কাঁদছেন, কাল কিয়ামতের কঠিন দিনে নবী মুস্তাফা কাঁদবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া রব্বুল আলামিন, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তোমার নবী তোমার দয়ার জান্নাতে যাব না, জোরে বলুন। তাহলে বলুন তো এই নবীর মোহব্বত লাগবে না লাগবে না? যারা বলেন এই নবীকে ভালোবাসতে হবে না হবে না? কত ভালোবাসতে হবে? জি
জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এ আমার কথা নয় বাবা রে, মিজানের কথা ভেজাল হতে পারে, 2 নাম্বার বাটফার হতে পারে, কিন্তু বাবা নবীর সাহাবী আবু বকর বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, সন্তান সন্ততি বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবেন। লা ইউমিনু, অতক্ষণ বাবা ইমানদার হতে পারবে না। এদিকে বাবা বলছে আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, আপনার চাঁদা দিতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, জালসা মেলাদ করব না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, মিথ্যা বন্ধ হবে না, এই হচ্ছে আমরা দিওয়ানা নাকি বলছেন? এদিকে মায়েরা ফাঁকে ফাঁকে বলছে যে আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি। সুবহানাল্লাহ। এমা কান্তনগরের মাটিতে বলে যায় নামাজ পড়া যেমনি ফরজ, মা বোনদের পর্দাটাও তেমনি ফরজ। ধরে বলুন মাগো, তোমার 3টি অঙ্গ দেখা যায়। কটা বললাম? 3টি অঙ্গ দেখা যায়, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, ইহা ব্যতীত পেট আর পিঠ যদি দেখতে পাই ওটাকে কেটে তোমার জাহান্নামে দেওয়া হবে। জোরে বলুন। দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। দায়ুস কারা বাবা? যে বাপ তার মেয়েকে পর্দায় রাখতে পারে না, বলছে আব্বু টাটা বাই বাই, কোথায় যাচ্ছ? না তো কলেজে যাচ্ছি। এদিকে কলেজের নাম করি ও নেতাজি পার্কে ফুচকা খাচ্ছে। আছে না নয়? আছে না নয়? তাহলে এই বাপ হচ্ছে দায়ুস। জি, বড় দাদা বোনকে আদর করতে করতে বাদর করে দেয়, ঠিক কিনা বলেন? এই বড় দাদাও হচ্ছে দায়ুস, যে পর্দা রাখতে পারে না। তারপরে স্বামী, তারপরে তার বড় ছেলে। ওমা তোমার মেকআপ ভালো লাগে, আল্লাহর দেওয়া রূপ পছন্দ হয় না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা আজ আছি কাল নাই রে বাবা, কখন যে কার ডাক চলে আসবে, নয় তাই না? কখন যে কার ডাক চলে আসবে। হয়তো আজকে কান্তানা করে কালকে মিজানুর আর বাবা বীরভূম জেলাতে যেতে পারবে না। আর জায়গা হতে পারে, না হতেও পারে রে বাবা। এই মরণ যে কার কখন আসবে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হাদিস পাকের ভিতরে বলতে আছে কি, যে তোমরা মরণকে এতটা কাছে রাখো, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফিরাবে, এই আশা তোমরা করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে 2টি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মনে মোর চঞ্চল রে, আজ মনে মোর চঞ্চল রে ভাই, ধরে 2টি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মনে মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাটে পালঙ্ক হয়, কাঁচা বাঁশের খাটে পালঙ্ক হয়, শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজন রেখে আসবে তোরে আপন বাড়ি রে। আজ মনে মোর চঞ্চল রে। বরহি পাতা গরম পানে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোলের পাতা গরমে পানে, গোসল করাইবে, গোসল করাইয়া মনে তোর কাফন পরাইবে রে। আর মনে মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মনে তোর খাটলিতে শুয়াইবে, ওরে 4 জনেতে কাঁধে নিয়া জানাজা পড়িবে রে। আর মনে মোর চঞ্চল রে। জানাজা পড়াইয়া মনে তয় হয়, জানাজা পড়াইয়া মনে তয় কবরে রাখিবে। এত সুন্দর চাঁদা মুখটা ঢেকে দিয়ে আসবে রে। আর মনে মোর চঞ্চল রে। মাকা দিবে বেটার
রে বেটা, জোরে বলো সুবহানাল্লাহ। মা কাহা দেবে বেটা রে বেটা, সবে শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে রে, আর মনে মোর চন চল রে, আজ মনে মোর চন চল রে ভাই, ধরে দুটি আখি বোঝাইলে মার বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আর মনে মোর চল রে। তো বাবা নবীর মা বলছে আল্লাহ আমার বেটা উম্মতি উম্মতি বলে কাঁদছে। এবার যারা বাবা জান্নাত থেকে রমণী এসেছিল 4 জন, এরা বলছে কি নবীকে গোসল দেবো, কে বলছে নবীর শরীর মোবারক মুছে দেবো। তো বাবা এখন অবস্থা কি হলো দেখতে আছেন বাবা সুবহানাল্লাহ, যে আমার নবী মুস্তাফা আপনার গোসল করা অবস্থায়, সুরমা লাগা অবস্থায়, আতর গোলাপ আপনার পোশাক পরা অবস্থায় নবী দুনিয়াতে এসেছেন, ধরে বলুন। আচ্ছা যারা বলছেন নবী আমাদের মতো, তোমার দাদিকে জিজ্ঞাসা করেন যে উলঙ্গ হয়েছিল না জামা পরেছিল, নাকি বলছেন? আমাদের নানা হলো কবি, কিন্তু ইমাম হাসান হোসেন নানা হলো দোনো আলমের নবী। বাবারে এই নবী মুস্তাফার সাথে কারো তুলনা হয়নি, আর হবেও হবে গো। নবী তো নবী। যে নবীর ঘাম মুবারক নিয়ে সাহাবীরা আতর বানাইতেন। জি যারা বলছেন নবী আমাদের মতো, ও 10 দিন বিরাস না করুক মুখে দুর্গন্ধ, তার বিবি তালাক দেবে, নাকি বলছেন? 20 দিন গোসল না করুক গরমকালে, ওর বিবি লেথি ওকে দূরে হাঁটাবে। নবীর বিবি বলছেন যে আল্লাহর কসম আমার নবীর শরীর থেকে মুস্কে আম্বারের চাইতে খুশবু ছড়াতো, জোরে বলুন। তাহলে নবীর মতো আর নবী কেউ হতে পারবে? আল্লাহ একটাই বানিয়েছেন, জি আল্লাহ একটাই বানিয়েছেন। তো বাবা এবার ওই মহিলাগুলা চলে গেলেন। এবার বাবা আসমান থেকে বাবা অগণিত রহমতের ফারিস্তা সবাই চলে এসেছে। এখন অবস্থায় আমার নবী মুস্তাফাকে সব খালি হাতে আসেনি, নবীর প্রতি দরুদের মালা দিয়ে উপহার দিতে আরম্ভ করেছে, জোরে বলুন। আর আমেনা দেখছেন যে নবী মুস্তাফার প্রতি সবাই দরুদ পড়ছে বাবা। তো আজকে তারা এসেছেন একটা জবান বন্ধ না ধরবেন, আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মোহাম্মদ হরদম জবা সেনে গালো পাক নামে হরদম জবা শাফেয়ানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবারে ঠান্ডার গরমের সময় বুঝতে পারলেন ঠান্ডাটা লেগে গেছে কেমন করে, স্টেট থেকে লেগেছে বাবা। কালকে ছিলাম ভরতপুর বিনোদিয়া গ্রামে, ওখানে গলা তো উঠে না, 2.5 ঘন্টা বলে নিয়েছে, বুঝতে পারলেন। এখানে 3 ঘন্টা, আরেকজন কেউ বলবেন কমেন্ট 4 ঘন্টা, আরেকজন এমনি করতে করতে এমন ওয়াজ করবো বাবা যে ফজর কাজা, নাকি বলছেন? মৌলবি তো ওয়াজ করেছে যে বিবিরা, মৌলবি তো ওয়াজ করেছে যে সুদ খাওয়া হারাম। কি খাওয়া হারাম? সুদ খাওয়া হারাম। তো বাড়িতে আমরা ভালো জার্সি গায়ে ছিল, বুঝতে পারলেন। বাড়িতে গিয়ে স্বামী খাপা করেছে কি পাগলা কোঠাকার, আপনার বিচি দিয়েছে আপনার গায়েটাকে। তো বিবি বলছে হাগো বিশ্ব কেন, বলছে মৌলবি বলেছে দুধ খাওয়া হারাম। তো দাঁড়া মৌলবি তোর পালিয়ে আসুক, তোকে দুধ খাওয়াই করছি। এবার মৌলবি কিন্তু জানছে যে এবার থেকে দুধ আসবে 1 গ্লাস, বুঝতে পারলেন। দুধ কেন আসে না? এবার রাত্রে বেলা হচ্ছে হ্যাঁ গো আমরা বাড়িতে জার্সি গায়ে ছিল 14-15 কিলো দুধ দিত। তো বলছে আরে আপনি যে বলেছিলেন দুধ খাওয়া হারাম, কে বললো? বলছে আমার স্বামী। বলছে ডাকেন ওকে। এবার ডাকলে বাবা, তো চাই তুমি বলোনি বলবি যে দুধ খাওয়া হারাম? তো বলছে আরে আমি দুধ খাওয়া বলিনি, আমি বলেছি সুদ খাওয়া হারাম। তো বিবি আপনার জিভে কামড়াচ্ছে যে আল্লাহ স্বামীর জন্য আজকে পেটে পাংচার হলো। একটা স্বামী আছে খুব ভালো, আর একটা দেখবেন পাগলার ভেসে বেড়ায়, নাকি বলছেন? সুবহানাল্লাহ। মাগো ওয়াজ করেছে যে স্বামীর পায়ে তলে জান্নাত, তো স্বামী বিছানাতে ঘুমিয়ে আছে, আপনারা একবারে হাসা বার করে সুবহানাল্লাহ স্বামীর পা খুঁড়তে 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 2টা পাকে বেকার করে ফেলেছে। আজকে জান্নাত দেখেই ছাড়বো। এরকম ওয়াজ শুনলে হবে না রে বাবা, শুনতে হবে কম, আমল করতে হবে
বেশি। আজকে বক্তার অভাব নাই রে বাবা, জালসার অভাব নাই রে বাবা, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি, নাকি বলছেন? এই যে বাবা মালদাতে বাবা কালিয়াচক আপনার পঞ্চানন্দপুরে এই যে আপনার কমেন্টে এসেছে যে মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে। আচ্ছা কে কে যান দাতার দরবার বলেন তো? পাথর চাপড়ি এদিকে লোক যায় না গো, যায় না গো এদিকে লোক। সোভান কথা বলেন, পাথর চাপড়ি যায় বাবা। তো লেখা আছে যে হুজুর পাথর চাপড়ি গজলটা যদি বলতে পারেন তো আজকে মাদ্রাসায় 45,000 টাকা আমি দিব। বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। এবার যেমন গজলটা তুলেছি বাবা, তো একটা কানা বসেছিল, মানে চোখে দেখতে পাই না, বলছে আজকে হেলাল এসেছে, বুঝতে পারেন? বলছেন আরে হেলাল নাই, এটা হচ্ছে বেলাল। সুবহানাল্লাহ। তো বাবা এই গজলটা পড়ে আজকে মতো শেষ করে দেবো, না কি বলছেন? সুবহানাল্লাহ। এই দেখো আই লাভ মোহাম্মদ, এই গজলটা আছে বাবা সুবহানাল্লাহ, ইউটিউবে চলে গেছে বাবা। এটা পার সাহেবনগর গ্রামের জীবনী, এরা আগামী বছরেও বুকিং করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এদের সৈয়দপুরে জীবনী করতে এসেছিলাম, ওখানেও তারা বুক করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের ভালোবাসা। আর কান্তিনগরের মাটি মিজানের কাছে শোনার চাইতেও খাঁটি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মিল্টন ভাইয়ের মা, আমার সাবির ভাইয়ের মা, এদের বাবা ঋণ কোনোদিন শোধ হবে না। কেন? এরা মায়ের মতো রাত্রি 1টায় 2টায় দরজা খুলে আমাকে আশ্রয় দিয়েছিল, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আইরা আমার একটা কথা মনে পড়ে, জালসা করে চলে আসছি সাবি দাতা আরামাতে, আর চাইপাড়াতে আপনার ওই কালীনগর নাকি বলে ওখানে ছেলে ধরা বলে আমাকে ধরে আছে, খবর শুনে আছেন? সুবহানাল্লাহ। তোদের চোখ নাই, ওরা চক্ষুকার জাত, নাকি বলছেন? ওরা হিংসা করে করেছিল মৌলবি বাবা, মৌলবি বলে দেখে করেছিল, আর জালসা করে আসে আমি কেশাডাঙ্গা থেকে। সুবহানাল্লাহ। ইনি বলছেন 11টা থেকে 11:30। আল্লাহু আকবার। তো যাক আর 10টা মিনিট বলবো বাবা এই গজলটা পড়ে, আর একটা একটু জীবনীটা আগাবো ইনশাআল্লাহ, তারপরে শেষ করে দেবো। আমার মনে বলে চ পাহাতরে চাবুড়ি দাতারে দর বাহারে, জোরে বলে সুবহানাল্লাহ। এত জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। আমার মনে বলে চল পাহাতরে চাবুড়ি দাতারে দর বাহারে, আমার মনে বলে চল পাহাতরে চাবুড়ি দাতারে দর বাহারে, যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না কাহাদারে দাতা তোমার দর বাহারে। আমার মনে বলে চল পাহাতরে চাবুড়ি দাতারে দর বাহারে, দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, বসা মাছে না বসে দাতার পাকে মা যারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুড়ি দাতারে দর বাহারে, কত রাখাল বাখালে, জোরে বলে সুবহানাল্লাহ, কত রাখাল বাখালে দাতারে কাপড়ে কেড়ে ফেলি তো জহলে, আবার হাত বাড়াইয়া নিতেন দাতায়া, আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, কাপড় ভিজিত না জলে দাতা সাধনার বহলে। আমার মনে বলে চ পাথর চাপুড়ি দাতার দর বাহারে। এবার বাবা আমার নবীর মা সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে, এই আসমান থেকে সব ফারিস্তা সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার প্রতি দরুদের নাজরানা, দরুদের উপহার নিয়ে সবাই মিলে এসেছে। এবার বাবা নবীর দাদা যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালেব, ইনি কাবা শরীফের দেখভাল করে, ইনি কাবা শরীফকে দেখে রে বাবা। সুবহানাল্লাহ কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। কটি বললাম জোরে বলেন? 360টি মূর্তি ছিল। নবীর আগমনের তরে সব মূর্তিগুলা একেবারে মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। এবার বাবা নবী দাদা ইনি বলছে আল্লাহ এভাবে তো কাবা হিলে না, এভাবে কাবা দলে না, তবে এভাবে কাবা কেন হিলছে, কাবা কেন দলছে? এবার বাবা বয়স্ক মানুষ, হাতে লাঠি না হলে চলতে পারে না, আমার মা বোনের আগো, আমার ভাইয়ের আগো। এবার বাবা একেবারে ভরসাপ করে কাবা দেওয়ালে যেমনি হাত দিয়ে দিয়েছে। এবার বাবা কাবা থেকে যারা আওয়াজ হয়ে গেছে, এই আব্দুল মোত্তালিব আজকে আসল কাবার কাছে চলে যাও,
কাবারও কাবা দুনিয়াতে তোমার বাড়িতে চলে এসেছে। এবার বাবা নবী মুস্তাফার দাদা জনাবে আব্দুল মুত্তালিব এই হাতের লাঠি নিয়া এক পা দুপা করে উনি কাবা শরীফ থেকে বার হলেন। সুবহানাল্লাহ। এবার বাবা আমার আব্দুল্লাহ বাড়িতে চলে যাচ্ছে, আমার আমেনার বাড়িতে চলে যাচ্ছে। আজকে আব্দুল মুত্তালিবের পোতা হয়েছে গো, বংশের লাঠি বেড়েছে গো, বংশধর হয়েছে গো। এই খুশিতে এবার বাবা এক পা দুপা করে নবীর দাদা চলতে লাগলেন। এই আমেনার বাড়িতে গিয়া এবার যদি দেখতে আছেন বাবা, কি দেখতে আছেন গো? সুবহানাল্লাহ। একটা অজানা হচ্ছে না লম্বা মাপের মানুষ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝাই আমার বেটার বাড়ি, বৌমার বাড়ি, আর তুমি কেটা? হে এই তোমার বাড়ি কোথায়? উনি কথা বলেন না, জোরে বলেন। বলছে হুজুর এখন আপনার যাওয়া চলবে না, জোরে বলেন। রে বাপরে, আমার বেটার বাড়ি, বৌমার বাড়ি, আমি যাবো না তো কে যাবে? হ্যাঁ এই তুমি কে? উনি বলছে শোনেন, এত ভিড় লেগে গেছে আপনার পোতাকে দেখবার জন্য। বলছে তাই নাকি? কত ভিড় লেগেছে? বলছে আসমান থেকে জমির পর্যন্ত একটা জায়গা ফাঁকা নাই, জোরে বলেন। সব ফেরেশতারা জিয়ারতে মেতে গেছে, আর যারা একবার জিয়ারত করছে তারা কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ হবে না। এবার বাবা নবীর দাদা ইনি বলছে ওগো আমাকে ঢুকতে দাও, আমি আমার পোতার চেহারাখানা দেখবো গো, আমার পোতার একটু চাঁদ মুখখানা দেখবো রে। এবার বাবা সুবহানাল্লাহ সব ফেরেশতাদের মুলাকাত হয়ে গেল। এবার বাবা ইনি বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনি আমার পরিচয় জানতে চেয়েছিলেন, শোনেন তাহলে আমি অন্য কোনো মানুষ নয়, আমি হলাম ফেরেশতাদের সরদার। আর আমেনার কোলে যিনি আরাম ফরমাচ্ছে ওটা হলো নবীগণের এর সরদার। আমি হলাম জিবরিল আমিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার পোতা দুনিয়াতে এসেছে, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এবার আপনার পোতাকে জানবরে আপনি দেখলেন। সুবহানাল্লাহ। সব ফেরেশতাদের জিয়ারতের পরে এবার বাবা আব্দুল মুত্তালিব ইজাজত পেয়ে গেলেন, অর্ডার পেয়ে গেলেন। অর্ডার পেয়ে নেওয়ার পরে এবার বাবা এক পা দুপা করে চলে যাচ্ছেন। আমেনা কত আদবদার, আর হবেই না বা কেন? এটা যে আমার নবীর মা, এটা যে আমার আখেরি পায়গাম্বার আম্মা জান। এই জন্য এবার আমেনা শ্বশুর আব্বাকে থেকে মাথায় কাপড় দিল, আর যেন করে টুকরে টুকরে কাঁদতে লাগলো, চোখের পানি যেন বইতে লাগলো। আমেনা বলে আব্বা গো আমার ছেলেকে সবাই দেখতে পেল, কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহ আমার স্বামী দেখতে পাইল ও না। এবার বাবা আমেনাকে খুশি করার জন্য, আমেনাকে রাজি করার জন্য এবার আব্দুল মুত্তালিব সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি। এবার বাবা উনি পুরো মক্কা শরীফকে আপনার দাওয়াত জিয়াফত খাইয়ে ফেললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমেনাকে বলছে আমেনা ও মা আমেনা বলো বলো তোমার বেটার নাম কি রেখেছ? বলে আব্বু গো আপনি থাকতে আমি কেন ইনার নামটা রাখতে যাব? কই আমার পোতাকে দাও, মুস্তাফাকে দাও, মুফাসসাকে দাও। এবার নবী মুস্তাফাকে কোলে নিয়া আমেনাকে বলছেন মারে তুমি বাড়িতে থাকো, আমি একটু কাবার কাছে যাব। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার কাছে গেছে বাবা, আর যেমনি কাবার কাছে যাওয়া আমার নবী মুস্তাফাকে দেখে ওই কাবা আমার নবীর দিকে যেন ঝুঁকে ঝুঁকে পড়ছে। সবনে তো সর ঝুঁকায়া, জোরে কে সুবহানাল্লাহ। আর একবার হাত উঠাकर বল के या রাসূলুল্লাহ। सबने तो सर झुकाया মানে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে। সার মানে কি? মাথা। বুঝতে পারছেন? সার মানে মাথা। सबने तो सर झुकाया काबा के सामने। আচ্ছা কাবার দিকে আমরা মাথা ঢুকি না? এই জোরে বলেন সুবহানাল্লাহ। কিবলার দিকে মুখ করে আমরা হটা হটার ভটা ভট নাকি বলছেন? আর সাহাবীদের সাজদা ছিল আমার রাতের পর রাত পার হয়ে গেছে, সাহাবীরা বুঝতে পারেনি। আর আমাদের গালে যদি মশা বসছে রে বাবা, তো মশাটাকে আগে মার পরে রুকু সেজদা কর, আছে না নাই? সুবহানাল্লাহ। ওর চোখে ঘুম নাই, যেমনই যায় না মাঝে রাতে হাই রে ওর ঘুম। সুবহানাল্লাহ।
এরকম মুসল্লি আছে না নাই? এই কুলখানি হয় না এদিকে? কুলখানি হয় তো, সুবহানাল্লাহ। তো কুল খতমে একজন গেছে, তো হারে কি পড়ছি, বলছে কুল 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 কুল, মানে খালি কুলই পড়ে গেছে। এরকম মুসলিম অনেক আছে রে বাবা, ই জানে না কিন্তু খালি ইমামের সমালোচনা করে। আছে না নাই? আছে না নাই? আজকে সমাজে সেক্রেটারি হবে কে? যে সুদখোর। আজকে সমাজে ক্যাশিয়ার হবে কে? যে জেনাখোর। তাহলে সমাজের উন্নতি হবে না অবনতি হবে বাবা? জোরে বলুন। উন্নতি হবে না অবনতি হবে? আমরা গরিবের মূল্য দিই না, ঠিক কিনা বলেন? যার টাকা বেশি তার মান বেশি। কিন্তু কালকে আমাদের একটা দিন হবে 50,000 বছরের সমান। জোরে বলুন। সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। ওই দিন গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন। আর একবার জোরে বলুন। যারা মাথার গাম পায়ে ধরিয়ে ইনকাম করেন তারা জোরে বলেন। এই কটা লোক কি খালি ইনকাম করে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এ বাবা, রাসূল বলছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতবাড়ি। জি, আখিরাতের ক্ষেতবাড়ি। যেমন বাজারে ব্যাগ ভর্তি করবেন তেমন আপনার কবর ভালো হবে। কবর ভালো হলে মিজান ভালো হবে, পুলিশের হাত ভালো হবে, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহর কোরআন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা বান্দিরে ইবাদত করো, ইবাদতের বিনিময় আমি তোমাদের জান্নাত উপহার দিয়ে দেব। জোরে বলুন। এখানে অনেকজন যুবক আছেন বাবা, সবাই কি এখানে নামাজি? জোরে বলুন। সবাই নামাজি নয়, তবে মাঝে মাঝে মিস কল দেয়, নাকি বলছেন? মিস কল মানে কেমন? জুমার দিনেও মিস কল দেয়। তো আল্লাহকে ডাইরেক্ট কল করতে ইচ্ছা হয় না? হয় না? আমি একটা ভাইকে দেখতে চাই, অনেক ইউটিউবার চলে আসছে, গোটা পশ্চিমবাংলা ওয়াজ বেজে বেড়াবে। বাবারা, আজকে কান্তানগরের ধাত্রীতে একটা ভাই বলেন তো, হুজুর আমি আজ থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা ইনশাআল্লাহ করব। পড়তে হবে এটা বলিনি, বলেন চেষ্টা করব। পারবেন না? ও দাদা, পারবেন না? এই নামাজে আমরা পিছিয়ে গেছি, নাকি বলছেন? আসেন, উঠে আসেন, মুসাফা হবে। ইনি তো নামাজ পড়ে গো, চেহারা তো প্রমাণ। সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়েনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, এদিকে আমি বলবো যে চেষ্টা করেন বাবা, কেন কখন যে কার মউত চলে আসবে। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ চাটতেই হবে, আজ নয় তবা কাল। আজকে ইনি চলে গেছে, কালকে আমি চলে যাব, এতে কোনো সন্দেহ আছে গো? সন্দেহ নাই। আগেকার বক্তারা ওয়াজ করেছে, বেধর্মী কলেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু এখনকার বক্তা তার কাজ হচ্ছে না বাবা, নাকি বলছেন? বক্তাতে মিল নাই, শ্রোতা মিল নাই, ভাইয়ে মিল নাই, মায়ের পেটের বোনের সাথে মায়ের পেটের ভাইয়ের মিল নাই, নাকি বলছেন? আর রাসূল বলছেন 7 শ্রেণীর দোয়া ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। প্রথমে হচ্ছে আত্মীয়তা বন্ধনকারী, মানে যারা আত্মীয়তা ছিন্নতা করে, যারা আত্মীয়তাকে বন্ধন করে না, ছিন্নতা করে দেয়, আত্মীয়কে দূরত্ব করে দেয়, এদের দোয়া জীবনে কবুল হবে? যেমন কবুল হবে? কবুল হবে না। নো মনে না। সুবহানাল্লাহ। মুরগি তোর মা, ছাগল তোর নানি, ট্যাঙ্কে ধরি টানি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। সুবহানাল্লাহ। আমরা শুধু রাত জেগে করছি কষ্ট, আর ভাগ্য হয় না বাবা আমাদের জান্নাতি গোস্ত, নাকি বলছেন? এক কান দিয়ে শুনছি তো আর এক কান দিয়ে বার করছে বাবা। তো নবী মুস্তাফার দাদা সুবহানাল্লাহ এবার কাবার কাছে নিয়ে আছে বাবা, ওইখানে আবার কিন্তু ধরে নিলাম, যেন বাসের কন্ট্রাক্টর বাবা ভাড়া নিতে ভুল করে না, তো জীবনী বক্তারা জীবনী ছেড়ে দেয়, আবার ধরে নেয়, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার সুবহানাল্লাহ আব্দুল মুতালিব বলছে, सबने तो सर झुकाया काबा के सामने, सबने तो सर झुकाया, सबने तो सर झुकाया काबा के सामने, काबा ने तो सर झुकाया गुंबदे खजरा के सामने, काबा ने तो सर झुकाया। जोरे बोलूं।
কাবার দিকে তো সব ঝুঁকছে, কিন্তু কাবা ঝুঁকছে আমার নবীর দিকে, জোরে বলুন। এই জন্য বাবা নবী মুস্তাফা দাদা বলছে, হ্যাঁ গো কাবা তুমি ঝুঁকো কেন? বলছে আমি হলাম নকল আর এটা হলো আসল, জোরে বলেন। এই নিয়ে হলো কাবারও কাবা, এটা হলো গোলাপেরও ও বাবা। ইয়া মুস্তাফা মোর তাজা নবী সাল্লাল্লাহু আল্লাহ, জোরে বলেন। এ বাবা আরেকটু জোরে বলেন। আচ্ছা আমার সঙ্গে বলতে পারবেন না ভাই? পিছনকার ভাইরা কথা দিয়ে এসেছে, বিবি রে মিজানুর আজকে বলবে শুনবো, কিন্তু আমরা বলবো না। এই নিয়ত করে বসেন না বাবা আমার, বিবি থাকলো ঘরের ভিতরে, আর আপনি জান্নাতের মেহমান হয়েছেন, ধরে বলুন হ্যাঁ সুবহানাল্লাহ। এটা বলি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুস্তাফা মোর তাজা নবী আলা, যিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মাশাআল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ কে খোদার খাস নূরে তৈরি যিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি। খোদার খাস নূরে তৈরি যিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি। তো সেরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হে আল্লাহ ইয়া মুহাম্মদ লা কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল, জোরে বলেন। আর একবার জোরে বলেন। কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল। তাকান ও গো নইছে গোলাপ নইছে সোনা নুরুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ লে আলা। তাকান গোলাপ নয়েছে, গোলাপের বাবা নবীজি মদের কাওয়ার কাওয়া, জোরে বলেন। আর একবার জোরে বলেন। গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা, নবীর চোখেতে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ লে আলা, যিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা, যিনি সাফায়াতের মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা দরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। হরদম জবান কালো পাক নামে, হরদম জবা শাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো তোমরা যে এত ভালোবাসো, তো আমার পোতার নাম কি বলো তো? নাম তো একটা রাখতে হবে, আমাদের সন্তানের ঝন্টা ঘন্টা মনটা নাকি বলছেন রেখে ফেলি, কিন্তু নবীর নাম তো ওটা হবে না। নবীর নামের বরকতে গুনাহগার উম্মাত জাবিনদার পেয়ে যাবে, জোরে বলুন। আমাদের নবী জাবিনদার, কোথাকার? কাল কিয়ামতের মাহশারে জাবিনদার, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে তো কাবা থেকে আওয়াজ বলছে, হুজুর আপনার পোতার নাম হচ্ছে, আসমানে যখন ছিল তখন নাম ছিল আহমদ, আর জমিনে যখন আসলো তখন তার নাম হলো হযরত মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে ইউপি কানপুরে বাবা যে ঘটনা ঘটে গেল, আল্লাহু আকবার, হয়তো ইউটিউবে অনেকজন দেখেছেন বাবা। হ্যাঁ ইউপি কানপুরের কথা বুঝতে পারলেন যে মোহাম্মদের যদি আই লাভ মোহাম্মদ বলতে হয় তো জেলে যেতে হচ্ছে না, কি বলছেন?
তো জেল কেন, জান দিতে আমরা প্রস্তুত, আছে না নাই? जान देने से नहीं डरते, गोलाम हमें मुस्तफा सरकार जाए या रह जाए कुछ परा नहीं करते। जोरे बोलुन, जान যদি দিতে হয় তো নবীর জন্য, প্রাণ যদি দিতে হয় তো নবীর জন্য দিব। তা বলি নবীর মানকে কমতে দেওয়া? নবীর মান কে দিয়েছেন? ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহর দিয়া ফুরাই না আর মানুষের দেওয়া। এই দেখেন বাবা, কুলাই না নাকি বলছেন? আল্লাহর উপরে পাল্লা দিতে যেও না, স্বয়ং আল্লাহ রসুলের ইজ্জত দিয়েছে। জোরে বলুন, পৃথিবীর কোনো মাইলাল কমাতে পারবে না, নিজে কমে যাবে। ওই যে আবু জাহেল একটা গর্ত খোঁড়েছিল বাবা, খোঁড়েছিল যে নবীকে এখানে পুঁতে দিব আর চিরতরের মতো ইসলাম বন্ধ হয়ে যাবে। এই শয়তান করলো কি, নবী রাস্তা দিয়ে যাচ্ছে তো ডাকছে ভাইপু ভাইপু করে ডাকছে, নবী আমার সব জানছেন চলে গেলেন সুবহানাল্লাহ। যাওয়ার পর নবীকে ফেলতে যাবে কি, পা পিছলে বাবা গর্তে ঢুকে গেছে। তো এই আবু জাহেল ট্যাবলেট আছে না না, এখনো আছে না নাই? সুবহানাল্লাহ, এদের কাছ থেকে সাবধান বাবা। লোকে টাকা চুরি করে সহ্য হয়, কিন্তু ঈমান হচ্ছে অমূল্য রতন। ঈমান যদি চুরি হয়ে যায় বাবা, আল্লাহর কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মরো তোমরা ঈমানদার হয়ে মরো। জোরে বলুন, নামাজ পড়বেন আমল হবে, রোজা রাখবেন আমল হবে, হজ করবেন আমল হবে, যাকাত দিবেন আমল হবে, কিন্তু ঈমান কেমন করে তৈরি হবে? আল ঈমান হুব্বি, নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন আব্বা, এই নবী মুস্তাফার মহব্বত রেখে দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি, তাহলে আমাদের ইহ জগত লাভ, পর জগতেও লস আছে না লাভ আছে? যারা বলেন লাভ আছে, লস আছে না লাভ? লাভ, যারা বলেছেন লাভ তারা খেতে পাবেন জান্নাতের ডাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছ তোমরা আই লাভ মোহাম্মদ। জোরে বলুন, নিজের হাতে লেখা পড়ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার সঙ্গে বলতে পারবেন না যে আই লাভ মোহাম্মদ? এটাই পাবে শেষ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মার। জেগে উঠেছে মুসলিম জনগণ, জেগে উঠেছে নবীর প্রেমিকগণ, ইসলামে ঝান্ডা নিয়ে হাতে যুবকী ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে। জোরে বলেন, আর একবার জোরে বলেন আই লাভ মোহাম্মদ। জোরে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এটা কি কোনো গালি? এটা গাল? ও অমুকের বিটিকে ভালোবাসবে, কোনো জরিপানা নাই। ও ধরা পড়বে, কোনো জরিপানা নাই। ও শয়তানি কাজ করবে, কোনো আপনার ক্ষতি নাই। কিন্তু নবীকে ভালোবাসি বললে কানপুরের সরকার আপনার জেল দেয়। এ মূর্খ সরকার না শিক্ষিত, এ ইম্পর্টেন্ট মূর্খ নাকি বলছেন? যেমন তেমন নয় বাবা, স্ট্যান্ডার্ড মূর্খ। যে নাবি না আসলে কায়নাত হতো না। জোরে বলুন হাদিসে কুরসি উঠেছে লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাইতেন না, ওয়ালা নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না, ওয়ালা শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালাল কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালাল লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না, ওয়ালান নাহার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ কোনো ফেরেশতা বানাইতেন না। লাউলা কালামা জাহাতুর রবিয়া, আল্লাহ বলতে আছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মত যদি না বানাইতাম, আমি আল্লাহ নিজের রুবুবিয়ত প্রকাশিত করতাম না। জোরে বলুন, এই নবীর মান দিয়েছে বাবা, ইউপি সরকার বুঝতে পারলো না। জেগে উঠেছে নবীর প্রেমিকগণ, ইসলামে ঝান্ডা নিয়ে হাতে যুবকী ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে, মুক্তি না দিলে ভাইদের মোরা করব জিহাদ। আই লাভ, জোরে জোরে আই লাভ মোহাম্মদ। ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছ তোমরা আই লাভ মোহাম্মদ। জোরে আই লাভ মা। যা হোক, প্রায় 11টা হয়ে গেছে বাবা, আর দীর্ঘায়িত আলোচনা আগে রাখছি না। তবে আর একটা গজল, অত গজল পড়ি না বাবা, তবে কান্তানগর পরিচিত গ্রাম, বুঝতে পারলেন সুবহানাল্লাহ। এই জন্য গজলটা মাঝে মাঝে দিয়েছি, পুরো আলহামদুলিল্লাহ। কারোর রাগ হয়েছে বাবা?
কারো কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের সামনে একটা গজল পড়তে বলেছে, যদি পড়ি তো কারো কষ্ট হবে? সুবহানাল্লাহ। বাবা আহ, যাই হোক, আজ আমিনার ঘরে হুরপরির মেলা রে, এটা খুব ভাইরাল হয়েছিল। আহ, আর এটা মালদা কেঁপে গেছিল, বলেন সুবহানাল্লাহ। একটা স্টেজে পাক্কা 33 বার এই গজল খালি 1 ঘন্টা ধরে পড়তে হয়েছিল। জি, 33 বার রেকর্ড ভেঙেছিলাম নাকি বলছেন? আর একটা কথা, ও হোসেন আইরে, এই দেখো আমার ছেলে আব্দুল্লাহ বলছে ও হোসেন আইরে, এটা পড়িয়েন। আচ্ছা, সবার ফরমাইশ রাখা কষ্ট হবে না কি বলছেন? হবে না? সুবহানাল্লাহ, কেমন শ্রোতা গো, হ্যাঁ? এরা আলে না, কিন্তু মিজানুর এলিয়েছে গো। সুবহানাল্লাহ। বলছে মিজানুর, গ্রামের নাম কান্তানগর, কি পাড়া এটা?